এক ম্যাচে ২৩ লাল কার্ড, ফুটবল মাঠ হয়ে উঠল রণক্ষেত্র। ব্রাজিলের দুই ক্লাবের ম্যাচে ফুটবল ছেড়ে শুরু হলো লাথি ঘুষি চরের লড়াই। একটা ছোট ঘটনা থেকে শুরু হয়ে যা থামল ২৩টা লাল কার্ডে। ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। এক ম্যাচে ২৩ লাল কার্ড। হ্যাঁ, ঠিকই শুনছেন, ফুটবল মাঠ হয়ে উঠল রণক্ষেত্র। ব্রাজিলের দুই ক্লাবের ম্যাচে ফুটবল ছেড়ে শুরু হলো লাথি ঘুষি চরের লড়াই। একটা ছোট ঘটনা থেকে শুরু হয়ে যা থামল ২৩টা লাল কার্ডে। ভিডিও দেখে একেবারে গোটা নেট দুনিয়া। ঘটনাটা ঘটল ব্রাজিলের মিনেইরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে, যে ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই চির প্রতিদ্বন্দ্বী ক্লাব ক্রুজেইরো ও অ্যাটলেটিকো মিনেইরো। ম্যাচে ক্রুজেইরো ১-০ গোলে জেতে। তবে সেটা তো আসল ঘটনা নয়। ম্যাচের বয়স তখন ৯০ মিনিট পার করে অতিরিক্ত ৬ মিনিট। ক্রুজেইরোর ফুটবলার ক্রিশ্চিয়ান ট্যাকল করেন মিনেইরোর গোলকিপার এভারসনকে। জবাবে তিনিও ঝাঁপিয়ে পড়লেন ক্রিশ্চিয়ানের ওপর, হাঁটু দিয়ে প্রতিপক্ষর বুক চেপে ধরলেন। ব্যাস, আর যায় কোথায়, শুরু হলো ধুন্ধুমার কাণ্ড। সতীর্থকে আক্রান্ত হতে দেখে ক্রুজেইরোর ফুটবলাররা এসে এভারসনকে মারধর শুরু করেন। মিনেইরোর ফুটবলাররাই বা ছাড়বে কেন? তারাও রীতিমতো উড়ে গিয়ে লাথি মারতে থাকেন বিপক্ষ দলকে। দুদলের রিজার্ভ বেঞ্চের ফুটবলাররাও একেবারে ছুটে এসে ঝাঁপিয়ে পড়ে প্রতিপক্ষের বিরুদ্ধে। তারপর প্রায় ১০ মিনিট ধরে চলল যুদ্ধ। চর ঘুষি লাথি সবকিছুই আছে। একেবারে উড়ে গিয়ে একে অপরকে লাথি মারতে ছাড়লেন না বিপক্ষীয় ফুটবলাররা। শেষমেশ মিলিটারি পুলিশ নামিয়ে পরিস্থিতি আয়ত্তে আনা হয়েছে। মাঠে রেফারি কার্ড বের করেননি, কিন্তু পরে মোট ২৩ জনের নামে লাল কার্ড বরাদ্দ করেন তিনি। তার মধ্যে মিনেইরোর ১১ ও ক্রুজেইরোর ১২ জন ফুটবলার ও কর্মকর্তা আছেন, যার মধ্যে সম্ভবত সবচেয়ে বড় নাম ব্রাজিলের প্রাক্তন ফুটবলার হাল্ক, যিনি মূলত বিরাট দশাসই চেহারা ও জোরালো শটের জন্য বিখ্যাত। এদিন তার সেই শট হজম করলেন প্রতিপক্ষ ফুটবলাররা। এত কিছুর মধ্যে ক্রুজেইরোর কোচ তিতে ভক্তদের ধন্যবাদ জানান মাথা ঠান্ডা রাখার জন্য। হাই নিউজ নেটওয়ার্ক।